বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর ভালো আছে তোমাদের বাড়িতে পোষা পাখিরা। তোমরা দেখছো সৌরভ বার্ডস অ্যাভিয়ারি ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদেরকে ককাটেল পাখি পালন পদ্ধতি ও দাম নিয়ে বিস্তারিত বলবো। এছাড়াও বলবো হচ্ছে পাখিকে কীভাবে তোমরা ব্রিডিং করাবে, কত মাস বয়সে ককটেল পাখি একটা অ্যাডাল্ট হয় এবং কতগুলো ডিম বাচ্চা করে, কী তারা খাবার খায়, প্রতি মাসে তারা কী খাবার দিলে তোমাদের কত টাকা খরচা হবে, টোটাল ব্যাপারটাই তোমাদেরকে আজকে বলবো। তো ভিডিওটা মন দিয়ে তোমরা পুরোটা দেখো। বন্ধুরা, প্রথমেই বলবো ককাটেল পাখি একটা অস্ট্রেলিয়া দেশের পাখি। এর অনেকগুলো জাত হয়, ঠিক আছে? ওই জাতগুলো নিয়ে আমি পরে আলোচনা করে দেবো কী ধরনের ককাটেল হয়। আর ককাটেল পাখির গড় আয়ু হচ্ছে 12 থেকে 15 বছর। এছাড়াও কখনো কখনো তাদের 17-18 বছর, 20 বছরও বাঁচতে দেখা গেছে। এই ককাটেল পাখি সহজেই পোষ মানে। সবথেকে বড় মজা হচ্ছে এরা খুব সুন্দরভাবে এত অসাধারণ শীষ দিয়ে রাখে যে তোমাদের মনগুলোকে আকর্ষণ করে নেবে। আর হোম ডেকোরেশনের জন্য তোমরা যদি ভাবো যে পুষবে, তো ঘরের এগুলো সৌন্দর্য বৃদ্ধি করে। ককাটেল পাখিকে একটু বড় সাইজের খাঁচা দিতে হবে, কারণ অনেকটা বড় এদের হাঁড়ি বা কাঠের বক্স দিতে হবে এদের ব্রিডিংয়ের জন্য। তার জন্য পাখিটা যাতে ভালোভাবে খাঁচার মধ্যে উঠতে পারে, সেই কারণের জন্য তোমাদেরকে একটু খাঁচাটা বড় করতে হবে। তবে খাঁচার সাইজটা তোমাদের রাখতে হবে, উচ্চতা হচ্ছে 24 ইঞ্চি আর পোস্তটা হচ্ছে 24 ইঞ্চি। আর যে তোমরা দৈর্ঘ্যটা দেবে, দৈর্ঘ্যটা হচ্ছে 50 ইঞ্চি। একটু ছোটো হলেও অসুবিধা হবে না, পাখিটা যাতে ফ্লাই করতে পারে। তার মধ্যে একটা বড় লাঠি দিতে হবে বা যে কোনো গাছের শুকনো ডাল তোমরা দিতে পারো, যাতে পাখিগুলো ভালোভাবে বসতে পারে এবং ব্রিডিং বক্সও ঢুকতে পারে। একটা ককটেল পাখি 7 থেকে 8 মাস বয়সে অ্যাডাল্ট হয়, কিন্তু সব থেকে ভালো হয় তোমরা যদি 1 বছর 2 মাস 3 মাস বা 1 বছর 6 মাস থেকে তাদেরকে বক্স দাও বা হাঁড়ি দাও, তাহলে তারা ব্রিডিংটা ভালোভাবে করতে পারবে এবং ডিম বাচ্চাও ভালোভাবে তুলবে। ককটেল পাখি সাধারণত 4 থেকে 7খানা ডিম দিতে পারে এবং ভালোভাবে তোমরা যদি পরিচর্যা করো, তাহলে সবকটা বাচ্চাই প্রায় 5-6টা বাচ্চাও তোমরা তুলতে পারো। ককটেল পাখি একদিন বাদে বাদে ডিম দেয়। এদের ডিম ফোটে 18 থেকে 21 দিনের মাথায়। সময় ককটেল পাখি সবকটা ডিম একসাথে দেওয়ার পর তারা তায়ে বসে, কারণ বাচ্চার বয়স যাতে বেশি ডিফারেন্স না হয় সেই কারণের জন্য, তাদের সুবিধার জন্য তারা একসাথে ডিমের মধ্যে তায়ে বসে। বাচ্চা ফোটার পর সেই বাচ্চাকে ভালোভাবে ফিট করিয়ে বাচ্চা ঘর থেকে নামতে তাদের মিনিমাম 30 থেকে 35 দিন সময় লেগে যায়। আর ভালোভাবে যদি তোমরা খাবার যত্ন করো, তাদেরকে খাবার পরিচর্যা করো, তাহলেই তোমাদের পাখি দেখবে 1 মাস বয়সে বেশ উঠতে শিখে যাবে। ম্যাটিংয়ের জন্য প্রথমে মেল পাখিরা ফিমেল পাখিকে সুন্দরভাবে শীষ দিয়ে ডাকবে, তারপরে তারা ম্যাটিংয়ের জন্য প্রস্তুত হয়। আশার মধ্যে তোমরা হাঁড়িও লাগাতে পারো বা কাঠের বক্সও দিতে পারো। কাঠের বক্স বা হাঁড়ি দুটোই তোমরা লাগাতে পারো। আর এর মধ্যে তোমাদের কী করতে হবে, কাঠের যে গুঁড়োগুলো হয় দোকানে কিনতে পাওয়া যায়, যে কোনো পাখির দোকানেও কিনতে পারো, অথবা যে কোনো কাঠের দোকানে গিয়ে তোমরা বললেই হবে হাঁড়িগুলোর মধ্যে তোমাদের ওই কাঠের গুঁড়োগুলো দিতে হবে এমনভাবে যাতে পাখিগুলো ডিম দিলে ভালোভাবে ডিমে তা দিতে পারে, ডিমগুলো যাতে সরে সরে না যায়। এবার আসি ককাটেল পাখির খাদ্য নিয়ে। দেখো, খাদ্য হচ্ছে নর্মাল যেমন বদ্রি পাখিরা তোমরা খাবার দাও, তার থেকে একটু আলাদা। চীনা, কাওন, পোলাও চালের ধান দিতে হবে, ক্যানারি দিতে হবে, সানফ্লাওয়ার দিতে হবে, এছাড়া তিল দিতে হবে, যে কোনো রকম ডাল দিতে পারো তোমরা, কুসুম দানা, ব্ল্যাক শিট, এগুলো মিশিয়ে ভালো করে একটা সিড মিক্স তৈরি করে তোমাদের পাখিকে পরিবেশন করতে হবে। তোমরা চাইলে নিজেরাও এগুলো বানাতে পারো, অথবা দোকানে কিনতেও পাওয়া যায়, সব রকম মিশিয়ে তোমরা দুটোর মধ্যে যে কোনো একটা করতে পারো। শাকসবজিটা তোমাদের প্রত্যেকদিন সকালবেলা দিতেই হবে। শাকের মধ্যে তোমরা দিতে পারো পালং শাক, পুদিনা পাতা, সজনে পাতা, নিম পাতা, কলমি শাক, ধনে পাতা, তুলসী পাতা, লাল শাক ইত্যাদি শাকগুলো তোমরা দিতে পারো। এছাড়া সবজি হিসাবে তোমরা মিষ্টি কুমড়ো দিতে পারো, ব্রোকলি দিতে পারো, বাঁধাকপি দিতে পারো, বরবটি, কড়াইশুঁটি, সিমের বীজ, এছাড়াও গাজর তোমরা দিতে পারো। ককাটেল পাখির এগুলো প্রিয় শাকসবজি, কিন্তু অনেক জায়গায় দেখা যায় যে ছোট থেকে যে সমস্ত পাখিগুলো যেভাবে খেয়ে বড় হয়েছে, তারা সেইগুলোই খায়। এবার তোমাদের বাড়িতে আনার পর সেগুলোকে ভালোভাবে অভ্যাস করতে হবে। তোমরা যদি ভালোভাবে অভ্যাস করো, দেখবে তোমাদের পাখিগুলো সব খাবারই খাবে। আর ফলের মধ্যে এরা খায় হচ্ছে আপেল খায়, স্ট্রবেরি খায়, পেয়ারা, তরমুজ, পেঁপে ইত্যাদি ফলগুলো এরা ভালো খায়। তবে তোমাদের এগুলো প্রত্যেকদিন তাদের যে কোনো একটা করে ফল দিতে হবে। ককাটেল পাখি বিভিন্ন ধরনের জাতের হয়ে থাকে। লুটিনো, ফন, গ্রে, বাটারফ্লাই, অ্যালবিনো, পাইন, এগুলো হচ্ছে বিভিন্ন রকম ক্রস ব্রিডের মাধ্যমে ব্রিডাররা এই সমস্ত কালারগুলো তারা তৈরি করে। ককাটেল পাখির দাম এক এক জায়গায় এক এক রকম, মিনিমাম 2000 থেকে 10,000 টাকা অ্যাভারেজে তোমরা পেয়ে যাবে। সাদা ককটেল পাখি অ্যালবিনো যেটা, দামটা একটু বেশি। আর কালো ককটেল বা ফন ককটেলের দামটা অনেকটাই কম। বন্ধুরা, এই ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। আর এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে তোমরা চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখবে, আর পাশে থাকা বেল বাটনটাও বাজিয়ে রাখবে, যাতে নেক্সট টাইম কোনো ভিডিও আপলোড করলে সেই আপডেট সবার প্রথমে তোমাদের ফোনে গিয়ে পৌঁছায়। তো আজকে এত অবধি থাকলো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো।